ছি ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ। এত বড় অন্যায় যে আমার ধর্ম কে টাকাই বিক্রি করে দেব। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। আমাদের মুসলমান সমাজকে এইসব কুলাঙ্গাররা তারা কি ভাবে যে আমরা আমাদের নিজস্বতা কিছু নেই, বুদ্ধি নেই? হ্যাঁ আছে, এর জবাব দেবে এই বিজেপির এই অন্যায়, এই যে কেনা সি টিম পি টিম তৈরি করা এবং সেইটা দিয়ে আজকে এক ব্যাগে এসআইআর করে মুর্শিদাবাদ মালদার ভাইদের নাম বাদ দিয়ে দিচ্ছে, তাতেও তাদের শান্তি হচ্ছে না। তারপর এই বেঈমানগুলোকে কিনে নিয়ে সেইখানে ভোট ভাগের যে রাজনীতি করছে, সেইটাকে মুসলমান সমাজকে জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে। অন্যায় অন্যায়, পাপ পাপ পাপ। এত বড় অন্যায় যে আমার ধর্ম কে টাকাই বিক্রি করে দেব। একে কি ভাষায় করব? শুধু বেঈমান বললে কম বলা হবে। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম। আমি চিনি এটাকে, সেই জন্য এইখানে বসে ওকে সাসপেন্ড করেছিলাম, পার্টি থেকে দূর করে দিয়েছিলাম। আর যারা এখনো ওর সাথে ছিলেন তারা এবার বোঝবার চেষ্টা করুন কি জিনিস এটা। বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে। ছি ছি ছি। আমরা নিশ্চিতভাবে ধর্মীয় ভাবাবেগ আমাদের আছে, নিশ্চিতভাবে আমরা যখন নিজেদের আল্লাহর কাছে সমর্পণ করি তখন নিশ্চিতভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি। কিন্তু তার মানে এই নয় যে আমাদের বুদ্ধিহীন ভাবা, আমাদের বোকা ভাবা, আমাদের ভাবাবেগটাকে নিয়ে এইরকম ভাবে বিক্রি করা, এটা হয় না। তাই এখনো যেসব মুসলমান ভাই, হিন্দু ভাই, বাংলার মানুষ, তাদের প্রত্যেকের কাছে আবেদন যে এই রকম কীটদের উচিত শিক্ষা দিন, এই রকম কীটদের উচিত শিক্ষা দিন। আর সেই দলটা যে সারা ভারতবর্ষ ভোগ করেও ভোগ শেষ হয় না, তারা এসআইআর করে মুসলিম সমাজের একটা বড় অংশকে বাদ দিয়ে দিয়েছে। কত মানুষ মারা গেছে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত মানুষ আজও আতঙ্কে ভুগছে যে কালকে বাংলাদেশি বলে বাস করবে না, ঘুষপেটিয়া বলে অপমান করবে, রোহিঙ্গা বলে অপমান করবে। তারপরেও তাদের খিদে মেটে না। এই সব স্কাউন্ডেল গুলোকে কিনে নিয়ে এদের মাধ্যমে বিক্রি বাট্টা হচ্ছে। ছি হিমন্ত বিশ্ব শর্মা, সারদা কেসের পরেও ক্লিনচে তুমি চলে গেছিলে বিজেপিতে, সেখান দিয়ে ওই টাকা দিয়ে আজকে এই কারবার করছো। সিপিএমও আপনি বসে ভারতবর্ষের যে মূল্য বৃদ্ধি, তেল শর্টেজ, সেইটা না করে আজকে এখানে বাংলায় কেনা বেচার জন্য এই সব স্কাউন্ডেলের পেছনে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে লাগিয়ে দিয়ে এই কেনা বেচার মধ্যে রয়েছেন। ছি 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 ছি। আপনি হায়দ্রাবাদের আইআইএম মিমের সেই ওয়াইসুদ্দিন ওয়েসি, আপনারাও এই জায়গায় নামলেন, এই কলঙ্কে নামলেন। আমরা সবাই জানি ভারতবর্ষের বিজেপির বি টিম আপনি। বিজেপি কারকে ভোট কেটে, মুসলমান ভোট কেটে বিজেপিকে জেতানো আপনার একটা ইনস্ট্রুমেন্ট, আর আপনার দালালটাকে এখানে নিয়ে এসে এই রকম করলেন। ছি, ইট ইজ ভেরি ব্যাড। বিজেপিকে সাহায্য, যারা 2000 মানুষকে খুন করেছে গুজরাটে, যারা যখন তখন ইউপিতে খুন করে, সারা ভারতবর্ষ কলঙ্কিত করে, এখানে মুসলিম সমাজকে ঘুষপেটিয়া বলে, রোহিঙ্গা বলে, তাদের পেছনে যারা দাঁড়ায় তারা সমান দোষী। আপনি ঘুরিয়ে কেন বিজেপিকে ভোট দিচ্ছেন? ডাইরেক্টলি দিন।
বলুন যে হ্যাঁ আমি আমার সমাজের খুনের বদলা নিতে চাই না, আমি এতই হীন হয়ে গেছি যে ডাইরেক্টলি বিজেপিকে সাপোর্ট করি। ছি ছি, অন্যায় অন্যায়, পাপ পাপ। ধর্ম নিয়ে যারা বিক্রি করে, আমি আগেও বলেছিলাম কেন বাবরি মসজিদ, আজকে জানতে পারলাম যে বাবরি মসজিদ নামের ধারাবাহিক বিক্রি করাটা অনেক সহজ। তাই এরা সমাজকে বিক্রি করতে চায়, ধর্মাবেগকে বিক্রি করতে চায়, ভাবাবেগকে বিক্রি করতে চায়। এর প্রতি ধিক্কার জানাই। তৃণমূল কংগ্রেস সকল ধর্মকে সম্মান করে, আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না, তাদের ছাড়বো না। এরপর মাননীয় মন্ত্রী অরূপ